নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারী সহ রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ অন্যান্য সকল ধরনের কর্মচারী, যেমন পঞ্চায়েত স্টাফ, মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মীরা বা লাইব্রেরি দপ্তরের কর্মচারী সহ রাজ্যের সমস্ত ধরনের পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে এই মুহূর্তে এপ্রিল মাসের স্যালারি বা পেনশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে। কি সেই অর্ডারে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। এই অর্ডারটি মূলত রাজ্যের সকল সরকারি কর্মচারী এবং পেনশনাররা তাদের এপ্রিল মাসের স্যালারি বা পেনশনটি কবে নাগাদ পেতে চলেছে তাদের অ্যাকাউন্টে সেই সংক্রান্ত। প্রথমত আমরা এক এক করে জেনে নেব যে কারা কবে নাগাদ পেতে চলেছে। প্রথমত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তাদের এপ্রিল মাসের স্যালারিটা পেতে চলেছে তাদের অ্যাকাউন্টে আগামী 30শে এপ্রিল মঙ্গলবারের দিন, অর্থাৎ ওই দিনই তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাদের স্যালারিটা এপ্রিল মাসের। এবার আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা তারা তাদের অ্যাকাউন্টে এই স্যালারিটা পেতে চলেছে আগামী 30শে এপ্রিল মঙ্গলবারের দিন, অর্থাৎ এই দিনই তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাদের যে স্যালারিটা আছে এপ্রিল মাসে সেটা। এবার আমরা জানবো রাজ্যের অন্যান্য ধরনের সরকারি কর্মচারী, যেমন লাইব্রেরি স্টাফ বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মীরা বা পঞ্চায়েতের কর্মীরা তারা তাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের স্যালারিটা পেতে চলেছে, তারাও সেই একই ডেটে অর্থাৎ 30শে এপ্রিল মঙ্গলবারের দিন পেতে চলেছে। এরপর 1 মে দিবসের জন্য ছুটি থাকায় এবার রাজ্যের সমস্ত পেনশনাররা তাদের এপ্রিল মাসের পেনশনটি তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী 2রা মে বৃহস্পতিবারের দিন, অর্থাৎ 1 মে যেহেতু ছুটি তাই 1 মে কোনো অ্যাকাউন্টে ক্রেডিট হবে না স্যালারি বা পেনশন, তাই 2রা মে তারা তাদের পেনশনটি পেতে চলেছে তাদের অ্যাকাউন্টে। এবার অন্যান্য যে সমস্ত কর্মচারীরা আছেন, যেমন কন্ট্রাকচুয়াল কর্মী বা বিভিন্ন রকমের স্টাইফেন্ড পান বা অনারিয়াম পান বা বিভিন্ন রকমের ভাতা পেয়ে থাকেন যারা, যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এছাড়া যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা আছে তারা তাদের যে এপ্রিল মাসের স্যালারি বা তাদের অনারিয়াম বা সাম্মানিক বা ভাতা সকল কিছুই তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী 2রা মে বৃহস্পতিবারের দিন। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কারা কবে নাগাদ তাদের স্যালারি বা পেনশন পেতে চলেছে। সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা পাবে আগামী 30শে এপ্রিল মঙ্গলবারের দিন। সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা পাবে 30শে এপ্রিল। অন্যান্য সকল ধরনের কর্মচারীরা পাবে 30শে এপ্রিল। পেনশনাররা পেতে চলেছে 2রা মে বৃহস্পতিবারের দিন, এবং অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মী বা যারা স্টাইপেন্ড বা অনারিয়াম পান তারাও পেতে চলেছে আগামী 2রা মে বৃহস্পতিবারের দিন। তাহলে বন্ধুরা, সরকারি কর্মচারীদের মাইনে বা পেনশন সংক্রান্ত যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি কোনো আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।